যত ঘোরায় তত বাইকটা আগে যায়, যত ঘোরায় তত বেশি জোরে চলে, যত ঘোরায় তত চলে, যত ঘোরায় তত চলে। কিন্তু আমার গাছে বাঘ এভাবে বাঘের কান দুইটা ধরেছে, এরকম ঘোরায় আর টানে, ঘোরায় আর টানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘোরায় টানে, ঘোরায় টানে। আমার গাছে পাক পাককে বলে আর টানে, বলে বাঘ তুই তো মানুষ দেখলে খেয়ে নিস বাঘ, ওরে বাঘ আমাকে খেলি না কেন বল, বাঘ তুই তো মানুষ দেখলে খেয়ে নিস বাঘ, কিন্তু আমাকে খেলি না কেন বল, ওরে বাঘ বল 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 তুই আমাকে কেন খেলি না। বাঘটার যেন জবানটা বন্ধ হয়ে আছে দাদা, বাঘের জবান খুলে না, বাঘটা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল। আল্লাহ জবান তো বন্ধ হয়ে আছে, কেমন করে আমি এই জবান খুলে তোমার বলির সঙ্গে কথা বলবো। আল্লাহ জবানটা বন্ধ। আমার গাছে বাঘ বারবার বলে বাঘ রে মানুষকে দেখলে খেয়ে নিস, কিন্তু আমাকে খেলি না কেন বল বাঘ। বাঘ কোনো কথাই বলতে পারে না, বাঘ কথা বলতে পারে না। আমার গাছে বাঘ, বাঘকে বলে বাঘ বল বল মানুষ দেখলে খেয়ে নিস, আমাকে খেলি না কেন বাঘ। বাঘটা তখন আল্লাহর কাছে মনে মনে দোয়া করতে লাগলো। সুবহানাল্লাহ। আর আমরা দোয়া পছন্দ করি না বর্তমান যুগে বাবা। অনেক জায়গাতে এমন এমন দল বের হয়ে গেছে, দোয়া করা বেদাত, চালিশা করা বেদাত, ফাতিহা করা বেদাত, মিলাদ করা বেদাত, বেদাত বেদাত করতে করতে এরা ওই রমজান মাসের নামাজ একটা আছে যে নামাজটা তারাবির নামাজ, এরা বেদাত বেদাত করতে করতে তারাবির নামাজ 12 রাকাত উঠিয়ে দিয়েছে, মাত্র 8 রাকাত নিয়ে এসেছে। এ বেরাদারের দিকে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি বলতে চাই না, কারো মনে দুঃখ দিতে চাই না। আমি বলতে চাই ভাই আপনি যখন মিলাদ করবেন তো কি নিয়ে মিলাদ করবেন, আপনি যখন মিলাদ করবেন তো কি নিয়ে মিলাদ করবেন, কি আল্লাহর দরবারে তোহফা পৌঁছাবেন। আমাদের সবচাইতে দোয়াটাই হচ্ছে অতি উত্তম। আর দোয়া ও মাখুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের মগজ হচ্ছে মূল দোয়া। এই দোয়া আমরা সকলে সমবেত হয়ে করব আল্লাহর দরবারে। আল্লাহ যদি আজকের মেহফিলের একটা বান্দার দোয়া যদি কবুল করে নেয়, একটা বান্দার বিনিময় আল্লাহ পাক সকলের দোয়াই কবুল করে। সুবহানাল্লাহ। দোয়া এমন একটা চিজ বাপ যা কদিকে আমি বলি না। আমার গাউসে পাকের আব্বা গাউসে পাক যেন বললেন কি বাপ বল তুই মানুষ তো দেখলে খেয়ে নিস, কিন্তু আমাকে খেলি না কেন। বাঘটা কথা বলতে পারে না। বাঘটা তখন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, মাবুদ আমার দোয়া, আমার যেন জবানটা খুলে দাও আল্লাহ, আমার জবানটা খুলে দাও, নইলে কান চিরে যাবে। আমি কার হাতে ধরা পড়েছি আল্লাহ, একটু আমার জবানটা খুলে দাও, আমি যাতে ইনার কথার উত্তর দিতে পারি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী মেহবুবে রব্বানী। আমার গাউসে পাক বলে বাঘ বলে রে বল মানুষ দেখলে তো খেয়ে নিস, কিন্তু আমাকে খেলি না কেন। বাঘটা তখন বলতে লাগলো হুজুর আমি খাবো খাবো মনে করে আপনার কাছে গেছিলাম হুজুর, আর মাত্র 10টা কদম বাকি, 10 কদম গেলে আপনাকে আমি খেয়ে নিতাম, কিন্তু 10 কদম দূর থেকে আমি যেন আপনার শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু পেয়ে গেলাম। এই জন্য তো কবি বলতেছেন কে পারায় রবি বললে আওয়ালে আইলেন, সুবহানাল্লাহ। আইলেন আইলেন। এই যুবক ভাইদের জন্য 2-3টা ছন্দ ভোজপুরি দিচ্ছি, একবার জোরে বলি সুবহানাল্লাহ। পারায় রবি বললে আওয়ালে আইলেন, আইলেন আইলেন পারায় রবি বললে আওয়ালে আইলেন, আইলেন আইলেন পারায় রবি বললে আওয়ালে আইলেন। কে পারায় রবি বল আওয়ালে আইলেন
समवार हो सुभान अल्लाह और दिलवा समवार हो मक्का शहर में पैदा है सुभान अल्लाह के मक्का शहर में पैदा है नबियों के सरदार हो मक्का शहर में पैदा है नबियों के सरदार हो बार रबीउल अव्वल ऐलन अरे बुढ़िया की गठेरी सर पर लेकर सुभान अल्लाह একটা বুড়িমা আমার নবীর ভয়ে চলে যাচ্ছিলেন একটা বোঝা পুটলা আর কি নিয়ে নবীর ভয়ে চলে যাচ্ছিলেন মক্কা ছেড়ে তো ছন্দ বলছেন শুনেন বার আরে বুড়িয়া কি গঠেরি সর পর লেকর চলিলেন সরকার হো के बुढ़िया की गठेरी सर पर लेकर बुढ़िया की गठेरी सर पर लेकर चलीलन सरकार हो चलीलन सरकार हो तो पाँव पकड़ कर बुढ़िया तो पाँव पकड़ कर बुढ़िया बोल कलमा पर तुहार हो पाँव पकड़ कर बुढ़िया बोली বেরাদুল ইসলাম বিশাল বড় গজলটা আছে আমি নাতের দিকে যাই না একটু নাত আপনাদের শোনাবো তবে ভোজপুরি পাঞ্জাবি মারাঠি গুজরাটি আমাদের দেশি ভাষায় যা শুনবেন আপনাদের শোনাতে রাজি আছি একটু খালি ধৈর্য ধরেন একবার জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে ওই বাগদা বলতে লাগলেন হুজুর গো আমি যখন খাবো মনে করি আপনার কাছে গেলাম তো আপনার শরীর থেকে যেন আমি মুশকে আম্বরের মতো খুশবু পেয়ে গেলাম একবার চিল্লায় বলি সুবহানাল্লাহ বলে ও বাক তুই আমাকে কেমন করে চিনতে পারলি বল বল কেমন করে আমাকে পরিচয় পেলি বল বলে হুজুর আপনি যে নবীর আশিক গো আমিও বাঘ হলাম সেই নবীর আশিক বলো কেমন করে তুমি আশিক বলে হুজুর আমি যখন পাহাড়ের টিলাতে আমি যখন বসে থাকি ওই থাকতে থাকতে কোনো সময় 3 দিন হয়ে যায় কোনো সময় 5 দিন হয়ে যায় আমি 5 দিন পর্যন্ত হুজুর খাবার পাই না আমাকে খিদা লেগে যায় হুজুর আমি খিদার জ্বালায় আর যেন সহ্য করতে পারি না হুজুর তখন আমি আল্লাহর হাবিবের উপরে দরুদ ও সালাম পড়তে থাকি হুজুর আল্লাহর কসম এই দরুদ সালাম পড়তে পড়তে আপন মনে আমার পেট ভরে যায় সুবহানাল্লাহ এর নাম হলো নবীর আশিক একটু আগের দিকে যায় বাবা আমার গাউসে পাকের আব্বা যাচ্ছিলেন কোথায় ও চাচা ও দাদা কোথায় যাচ্ছিলেন মসজিদে যাচ্ছিলেন যেখানে শুনলেন ওখানে রেখে যান নিয়ে যাবার দরকার নাই আমরা তো বলে বলে বক্তা আপনারা শুনে শুনে শালকুটার তক্তা বুঝে যারা বুঝে না বুঝাইবে কে এই জন্য আমার একজন ওস্তাদ বলেছিল হুজুর বুঝে যারা বুঝে না বুঝাইবে কে না বুঝিয়া হু করে ভূতে ধরেছে ভালো কচু আলু হইলে অল্প জলে সিজে আর ভালো ঘরের ছেলে মেয়ে হইলে অল্প কথাই বুঝে আর আরেকটা কথা বলেছিল দাড়িও পাকিল বুড়ার পচকটি লোগাল দাড়িও পাকিল বুড়ার পচকটি লোগাল তবু ন ছেড়িল বুড়া আগেকার পুরাতন চাল যেমন আছে তেমনই মৌলবীকে পিষে খাওয়ালে ওরকমই ও আব্বা জানেরা শুনে যান রাত্রে বেলা আমি বলতেছিলাম যাচ্ছিলেন ইরাকের মসজিদে
এবারে দুই বাপ বেটা চলতে লাগলো, বলে বেটা আব্দুল কাদের দেরি করিস না বেটা, চল 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 তাড়াতাড়ি চল, মসজিদে বাবা আজান হতে লেগেছে, তাড়াতাড়ি চল, দেরি আর করিস না, সময় হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। আমার গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোষ দুই বাপ বেটা যেন মসজিদে পৌঁছে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিতে লাগলো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজান দেয় আজান দেয় আজান, আপনাদের দিকে আজান হয়? কেমন আজান হয় একবার শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। শুনবেন, আজানটা শুনবেন। হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালকাই করে দিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি জোরে বলি সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আপনাদের জন্য পড়ছি বাবা। এরকম আজান দিয়েছিলাম আমি, একটা মৌলভী সাহেব 1100 টাকা আমাকে ইনাম দিয়েছিল। আমি ইনাম চাই না, আপনাদের মুখ থেকে শুধু সুবহানাল্লাহ চাই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজানটা শুনবেন তো ভাই? হ্যাঁ। শুনিয়ে দিব, তবে একটা লোকের কাছ থেকে আমি চান্দা চাইবো না, মসজিদের জন্য শুধু পরীক্ষা দেখতে চাই। 5000 টাকা দেনাওয়ালা কেউ আছেন? একজন আল্লাহর একটা বান্দা কিংবা একজন বান্দি যে আমি মসজিদের জন্য শহীদ করব 5000 টাকা, সারা জীবন আপনি এই স্বভাবটুকু পেতে থাকবেন। আপনার এখানে দেখলাম অনেক টাকা আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। না চাওয়াতে তো চাইলে কেমন পাবো? এই জন্য আমি একটা চেহে দেখলাম আল্লাহর কোনো একজন বান্দা, কোনো বান্দি যে হুজুর আমার মা নাই, মায়ের জন্য দোয়া করবেন, আমার বাপ নাই, আমার বাপের জন্য দোয়া করবেন, আমার স্বামী চলে গেছে, আমার স্বামীর জন্য দোয়া করবেন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আমার দোয়া যদি পছন্দ না হয়, এই হুজুরের দোয়া কবুল হবে, ইনার দোয়া কবুল না হলে এই খাস করে এই জায়গাতে অনেক হুজুর রয়েছেন, এদের দোয়া কবুল হবে, এদের দোয়া কবুল না হলে হুজ্জাজে কেরাম আছে, ওদের দোয়া কবুল হবে, ওদের দোয়া কবুল না হলে আপনাদের দোয়া কবুল হবে, আপনাদের দোয়া কবুল না হলে আমার মা বোনদের দোয়া কবুল হবে, এদের দোয়া কবুল না হলে যে জায়গায় 40 জন মুমিন বান্দা থাকে ওই জায়গায় আল্লাহর একজন বিখ্যাত ওলি থাকে, ওলির দোয়ার বিনিময় সকলের দোয়াই কাবিলে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমি একটা লোকের কাছ থেকে 5001 টাকা চাচ্ছি, আছে কেউ দেওয়ার মতো? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح. سبحان الله سبحان الله. নারে তাকবীর, আল্লাহু আকবার। আস্তে লাগাবেন, যারা ঘুমিয়ে গেছে উঠে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দানকারী, দানকারী জিন্দাবাদ। 1 নম্বর হয়ে গেল একজন আল্লাহর বান্দা, 5000 টাকা, 4000 নগদ, 1000 বাকি। আল্লাহ পাক তুমি তোমার বান্দার উপরে হয়ে যাও রাজি। আল্লাহ তিনার মনের আশা পূর্ণ করে দাও। সকলে বলি আমিন আমিন। হাইয়া আলাল ফালাহ।
ফজরের সময় আজান হয় না আপনাদের দিকে? হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলি সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম এর মানে কেউ বলতে পারবেন? যদি না পারেন আমি বলে দিব। নম্বর 1, আল্লাহ তোর রহমতের দৃষ্টি দিয়ে দেখ, যে ব্যক্তি দিবে। নম্বর 2, আল্লাহ রহম করিস তুই। আছে কেউ দেওয়ার মতো? নম্বর 2, একটা লোকের কাছ থেকে 5,000 টাকা নিব, জোড়া জোড়া একসঙ্গে যাতে জান্নাতে যাই। আছে কেউ দেওয়ার মতো? আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি, কোনো মা, কোনো বাপ, কোনো দাদা, কোনো দাদি, কোনো ভাই, কোনো বোন যদি আছেন তো মায়ের মহব্বতে এই মসজিদের জন্য 5,000 টাকা বেশি চাইনি, মরে গেলে সব পড়ে থাকবে বাপ। এই জন্য তো কবি বলছেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। সুবহানাল্লাহ। আসবো না আমি আর, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই বলবেন একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এ মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এ যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমরা, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব ভাবে চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মাশাআল্লাহ, খুব সুন্দর পারেন আপনারা, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ মনে হয় কিছু চলে এসেছে এখানে, দেখে লাগছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আমন দিয়ে চেয়েছি নবী তোমাকে, জোরে মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, ময়া যদি হয় দেখা দিও মরণে। জোরে বলি সুবহানাল্লাহ। মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, ময়া যদি হয় দেখা দিও মরণে। সব কিছু ছেড়ে দিব, সব কিছু ছেড়ে দিব, পেলে নবী তোমাকে পেয়েছি। একজন নারা লাগাতে পারবেন কেউ নবীর মহব্বতে? কোন ভাই আছেন যে আমি একবার নারা লাগাই দিব? আলহামদুলিল্লাহ, নাই কেউ? नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। हजरत अल्लामा मौलाना साबिर अली अशरफी, জিন্দাবাদ। नारे तकबीर। আল্লাহু আকবার। নবী তোমাকে ময়া যদি হয় দেখা দিও মরণে। সব কিছু ছেড়ে দিব, সব কিছু ছেড়ে দিব, পেলে নবী তোমাকে
এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আখরি মিশ্রা মিছে এ পৃথিবী মায়ারি বাঁধন মিছে এ পৃথিবী মায়ারি বাঁধন আদার ঘরেতে নবী তুমি আপন জন সুবহানাল্লাহ নিচে এ পৃথিবী মায়ারি বাঁধন আদার ঘরেতে নবী তুমি আপন জন সব আশা বুকে বেঁধে সব আশা বুকে বেঁধে চাই শুধু তোমাকে এ দুনিয়া ছেড়ে চলে যাবে মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার। নারে সালাত। এই যে দেখেন নম্বর হয়ে গেল 2 আল্লাহ রহম করিস তুই যে ব্যক্তি দিবে নম্বর 3 আল্লাহর কাছে দোয়া করব তার ভালো যাবে দিন সুবহানাল্লাহ নামটা শাহজুল নামে একজন চাচা কোথায় যেন ছিল 5000 টাকা তোমার রাহে দান করে দিল আর চাচার নামটা কি আরশাদ আলী দেখেন আরশাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাচা আমার দিয়েছে 7 নাম হচ্ছে আরশাদ দান করেছেন টাকা 5000 যাই হোক আলহামদুলিল্লাহ দুইজন দান করেছে দুইটার নাম আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জোরে বলি আমিন বেরাদার ইসলাম যে ব্যক্তি দিবে নম্বর 3 আমি দোয়া করব যাতে ভালো যায় তার দিন মাত্র 5000 টাকা চেয়েছি বাবা আপনার জমি চাইনি জায়গা চাইনি সম্পদ চাইনি আপনার ঘর চাইনি শুধু পকেট থেকে 5000 টাকা চেয়েছি এই 5000 টাকা আপনার চিরজীবন আপনার কবরের সাথী হতে পারে আপনার 5000 টাকার বিনিময় আপনার কবরের আযাব হালকা হয়ে যেতে পারে আপনার 5000 টাকার বিনিময় সারা জীবন যতদিন মসজিদে ইবাদত বান্দা করবে ওই ইবাদতের সওয়াবগুলো আপনার কবরে পৌঁছতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকজন ছোট্ট বাবু আমার 500 টাকা দান করলো আল্লাহ ইনারও দানকে কবুল করে নাও আমিন সুম্মা আমিন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী যাচ্ছেন বাবা চলে গেলেন এবারে আসসালাতু খায়রুম মিনান নাম আসসালাতু খায়রুম মিনান নাম এর মানেটা হচ্ছে ঘুমের চাইতে নামাজ ভালো ঘুমের চাইতে নামাজ ভালো একবার জোরে বলি সুবহানাল্লাহ মুয়াজ্জিন সাহেব যে আছে উনি বলছেন ঘুমের চাইতে নামাজ ভালো ঘুমের চাইতে নামাজ ভালো কিন্তু যারা নামাজ পড়ে না বলে মুয়াজ্জিন সাহেবকে ওটাই তোর কাজ তুই করতে থাক ঘুমের চাইতে নামাজ ভালো কিন্তু তোর নামাজের চাইতে আমাদের ঘুমটাই বেশি ভালো আমরা উল্টা বানিয়েছি মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে সালাত একটু আপনারা মদিনার দিকে যাবেন আর একটু খাজা বাবার দরবারে যাইতো একবার জোরে বলি সুবহানাল্লাহ খাজা বাবা এলো ভারতে আপনারা বলবেন ভারতে কোথায় ভারতে এই শুধু আপনাদের মহব্বতে শোনাচ্ছি চাচা আলহামদুলিল্লাহ একবার বলবেন ভারতে খাজা বাবা এলো ভারতে মোদের খান খাজা বাবা এলো ভারতে কে খাজা বাবা এসে তিনি দিল্লি আজমির করলেন জয় খাজা বাবা এসে তিনি দিল্লি আজমির করলেন জয় এ দেখিয়া পৃথ্বীরাজের বুকে রইল ভয় সুবহানাল্লাহ আপনারা মনে হয় বুঝতে পারেননি গজলটা দয়াল খাজা বাবা আসলেন তিনি অতি দূরে বিদেশে কিন্তু এসেছেন তিনি নবী পাকের আদেশে নবী পাকের আদেশে ইসলাম বারাউ গিয়ে হিন্দুস্তানেতে ইসলাম বাড়ায় তুমি মা বোনেরা একটু জায়গার কমি আছে পিছনে আপনারা একটু আস্তে আস্তে একটু আগের দিকে চেপে আসবেন মা আপনারা খুব ভালো মা আপনারা তো সব জায়গায় কামিয়াব করেছেন আলহামদুলিল্লাহ
এই জালসাতে দেখছি আপনারাই বেশিরভাগই। আমি একটা জালসায় গেলাম তো দেখছি শুধু মহিলারা বেশি, শুধু মহিলারাই বেশি। তো আমি বলছি যে এই জায়গাতে একটা পুরুষ, এতগুলো মহিলা, কি ব্যাপার, পুরুষ মানুষ খুব কম। বলে আমি মনে মনে ভাবছি যে এখানে মনে হচ্ছে যে এক একটা পুরুষ মনে হয় চারটা বিয়ে করেছে নাকি, এই জন্য বেশি হয়েছে মনে হয়। তো বলছে না হুজুর, না না, একটা পুরুষ একটাই বিয়ে করেছে। তো আমি বলছি এতগুলো মহিলা ফের কিসের? বলে আমাদের স্বামীগুলো দিনে তাজ খেলায়, রাত্রে ঘুমায়, এই জন্য ওরা জালসা ভালো পছন্দ করে না। তো মা আপনারা টিকিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখানে আপনারা জালসা শুনতে এসেছেন আজকে, আগামী কাল যদি কোনো জায়গায় কেওয়ালি হয় ওখানেও আপনারা যাবেন বেশি। বন্ধনেও বেশি, টাটা সিঁড়িতে বেশি, নাটা সিঁড়িতে বেশি, ভাতা সিঁড়িতে বেশি, বর্তমানে ব্যাংকে বেশি, সব জায়গাতেই আমার মা বোনেরাই বেশি। আমি শুনেছি হাজরতদের জবান দিয়ে যে জাহান্নামেও মহিলারাও বেশি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে এদেরকে জাহান্নামে না নিয়ে যায়, এরা যাতে জান্নাতবাসী হয়, সকলে বলি আমিন। আমিন। আল্লাহু আকবার। আমার মা বোনরা খুব ভালো, এদের গর্ব থেকে আমরা এসেছি। এই জন্য তো কবি বলছেন, আরে দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরেকটু জোরে, অনেক গজল আছে, কোনটা শোনাবো আর কোনটা রাখবো? নতুন এসেছি আমি আপনাদের এখানে, এই জন্য বলে দিই দুই চারটা ছন্দ। আর দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গো, গর্ভধারের মা গো, জনম দুঃখে নে মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। একটু জোরে বলি, সুবহানাল্লাহ। ওর মায়ের কান্না। আচ্ছা আলহামদুলিল্লাহ। আসগর আলী নাম চাচাজান কথায় যেন ছিল, নানির নামে 200 টাকা দান করে দিল। আল্লাহ ইনার দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই নম্বর হয়ে গেছে 3, ভালোভাবে যাতে যায় তার দিন। আর যে ব্যক্তি দিবে নম্বর 4, আমি দোয়া করব পুলসেরাতের পুল একটা বিজলির মতো, যাতে পুলসেরাতের পুল 30,000 বছরের রাস্তা বিজলির মতো যাতে করে দেয় পার। আছেন কেউ 5,000 টাকা দেওয়ার মতো? নম্বর 4, শুধু 5,000 চেয়েছি, বাপ বেশি চাইনি। আল্লাহু আকবার। ছন্দটা বলছেন, ওরে মায়ের কান্দন যাবত জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পরে